কৃষক ভাই, অনেকবার বলেছি মিশ্র সবজি বা সাথী ফসল নানাবিধ চাষবাস নিয়ে অনেক কথা হয়েছে। আজকে আমরা আসছি একটা মিশ্র ফল বাগান নিয়ে একটু কথা বলবো। যদি দেখাই, এটা মূলত আমাদের একটা আমের গাছ। এই যে দেখুন, কাটিমন জাতের আম। এই কাটিমন আমটা এখান থেকে আমরা থাই কাটিমন রোপণ করা হয়েছে। পাশাপাশি দেখেন এখানে যদি বলি মালটা, একটা লেবু জাতীয় ফসল। আসলে আমি অনেকবার বলেছি লেবু জাতীয় ফসলটা কিন্তু আমাদের অনেকবার দেখাইছি যে লেবু জাতীয় ফসলটা আমাদের আধো ছায়ার কিন্তু ফসল। এটা পরিপূর্ণ রোদ বা সূর্যের আলোর খুব বেশি প্রয়োজন হয় না, এটা আধো ছায়াতেও হয়। মানে কি, দিনের 50% আলো পড়ে, সূর্যের আলো এরকম জায়গাতেও কিন্তু লেবু জাতীয় ফসলটা হবেই হবে। তাহলে আমি দেখেন আমের ডিস্টেন্সটা ঠিক আছে, 12 ফিট দূরে দূরে গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছে 12 ফিট। এইদিকেও যদি ধরি, গাছ থেকে গাছের দূরত্ব দেওয়া হয়েছে 12 ফিট। মাঝে যে লাইনটা ছিল, এইখানে আমরা যদি মালটা জাতীয় বা লেবু জাতীয় ফসলটা করি, আমার আমের কোনো ক্ষতি হবে না। পক্ষান্তরে আমার এই চারাতে ফলন আসতে বেশ সময় লাগবে। এই সময়টুকু ফাঁকা জমি ফেলে না রেখে নানান রকম, যেমন পটল, মরিচ, এই ধরনের ফসলগুলো যদি আমরা করি, তাহলে আমার জমির সর্বোত্তম ব্যবহার হলো এবং আমি আমার জমি ফেলে না রেখে আমি কিছু অর্থের মুখ দেখলাম। আশা রাখবো আমরা এই প্রক্রিয়া অবলম্বন করে আমরাও এইরকম মিশ্র জাতের ফলের বাগান করতে পারি। ধন্যবাদ।